একদিন আমি তো ওই শিব মন্দিরের চারতলায় শুয়ে আছি, হঠাৎ বাবা বুড়া শিব আমার সামনে উপস্থিত হইল। আমি বাবা বুড়া শিবরে বললাম যে বাবা আমি কিছু করতে চাই, মানুষের ভালোর জন্য করতে চাই। আমি তখন বাবা বুড়া শিব বললেন তুই কি করবি? আমি বললাম যে বাবা আমি তো অনেক পাপ কাজ করেছি, তো আমি যাদের কাছ থেকে জমি জিরাত নিয়েছিলাম সব তাদের ফেরা দিই। এটা করলে হবে তো? বাবা বলেন না এইটা করলে হবে না, তোমার আরো ভালো কাজ করতে হবে। তো আমি বললাম আমি কি আর ভালো কাজ করবো? তখন তোমার ভোটে দাঁড়াইতে হবে, তোমায় ভোটে দাঁড়াইতে হবে, তোমায় ক্যান্ডিডেট হইতে হবে। তুমি যতক্ষণ না ক্যান্ডিডেট হয়ে সদরঘরের মানুষের ভালো করছো ততক্ষণ তোমার পাপের খালন হবে না। এই জন্য আমি ভোটের ক্যান্ডিডেট হয়েছি, কারণ আমার তো আপনাদিকে বাঁচাতে হবে, ওই কুলোটা তরিতার হাইট থেকে আপনাদিকে সবাইকে বাঁচাইতে হবে। আপনারা বলেন কি করে ভালো করবে ও? কি করে ভালো করবে সদরঘরের? আমার থেকে কি ও সদরঘরে ভালো করেছে না? আর তাছাড়া ওই মেয়েটার আপনারা জানেন তার কোনো পিতৃ পরিচয়, তার মা বাপের ঠিক নাই। সে কি করে ভালো করবে সদরঘরে? দাঁড়ান, আমারও কিছু কথা বলার আছে। ইয়ে হয়েছে মানে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, কিছু বিষয় পরিষ্কার না করলেই নয়। আজ চন্দ্রভানুবাবু এখানে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যে কথাগুলো বলছে, আমার জন্ম পরিচয়, আমার বংশ পরিচয়, আমার চরিত্র নিয়ে আজকে যে কথাগুলো উঠছে, সেটা নিয়ে আমি ওনার সাথে কোনো কথা বলবো না, সে প্রবৃত্তিও আমার নেই। কিন্তু আপনারা আমার কাছের মানুষ, আপনারা সুন্দরগড়ের মানুষ, আমি তাই আপনাদের সাথে কথাগুলো বলতে চাই। যদি মনে হয় যে আমি ভুল বলছি তাহলে বলবেন। আমি ভোটে দাঁড়িয়েছি বলে যে আমি কথাগুলো পরিষ্কার করতে চাইছি তা নয়। আপনারা সবাই তো জানেন যে আমি অনাথ আশ্রমেই বড় হয়েছি। আমার মতো এই অনাথ আশ্রমে আরো মেয়েরা রয়েছে যাদের বংশ পরিচয় নেই। তাতে যদি আমার যোগ্যতা কোথাও এইটুকুও কমে যায় তাহলে আপনারা বলুন। আজ এই লোকটা এখানে দাঁড়িয়ে বলছে আমার চরিত্র নিয়ে, তাই তো? তাহলে কেন আমাকে বউ করে নিয়ে গেল ঘরে? তার কারণটা কি জানেন আপনারা? তার কারণ হচ্ছে আমাকে যদি জব্দ করতে পারে তাহলে এই সুন্দরগড়ের উপর অনাচার করতে পারবে, রাজত্ব করতে পারবে, আপনাদের ঠকাতে পারবে। কারণ আমি একমাত্র মানুষ যে এই চন্দ্রভানুর বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো। কি 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 হচ্ছে? চুপ করুন। আরে আরে এটা আমার সভা, আরে আমার কথা বলতে দে। অঙ্কুশ মিত্র আমার স্বামী। আমি বিয়ের কয়েকদিনের মধ্যে গিয়ে এই লোকটার ঘরে গিয়ে উঠি। তার কারণ হচ্ছে একটাই, আমাকে দিনের পর দিন ভয় দেখানো হয় আমার স্বামীর ক্ষতি করে দেবে বলে, আমার পরিবারের ক্ষতি করবে বলে। এখানে তো আরো অনেক মহিলারা আছেন। আপনাদের যদি দিনের পর দিন ভয় দেখানো হয়, আপনাদের যদি বলা হয় যে আপনার স্বামীকে আপনার পরিবারের ওপর ক্ষতি করবে, অনাচার করবে, অত্যাচার করবে, তাহলে আপনারা কি করতেন? আপনারা যেটা করতেন আমিও সেটাই করেছি। আমিও এই কথা, এই লোকটার কথা মুখ বুঝে শুনেছি। আমার কাছে কোনো উপায় ছিল না। আর যদি বংশ পরিচয়ের কথা জানতে চান, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো মাতৃ পরিচয় নেই, আমার কোনো পিতৃ পরিচয় নেই। আপনারা তো সবাই জানেন। আর মাতৃ পরিচয়, পিতৃ পরিচয় যদি কোনো মানুষের একমাত্র পরিচয় হয়ে থাকে তাহলে সেটা আমার নেই। তাতে কি আমার যোগ্যতা কোথাও কমছে? আমি যে আপনাদের ভালো করতে চাই, আপনাদের পাশে দাঁড়াতে চাই, তাতে যদি মনে হয় যে কোথাও গিয়ে কোনো মিথ্যাচার রয়েছে, আমি অভিনয় করছি, তাহলে এসে বলুন আমাকে।
আর এটাও ঠিক যে আমার কাছে এত সম্পত্তি নেই যে আমি আপনাদের মধ্যে বিলি করব। আমি লোক ঠকাইনি, আমি কারোর 5 টাকাও মারিনি, তাই তাদেরকে ফেরত দেওয়ার কথাও আসছে না। এই সম্পত্তিগুলো আপনাদের। হঠাৎ কেন আজকে এই লোকটা ভোটে দাঁড়াবে বলে আপনাদেরকে এই সম্পত্তিগুলো ফিরিয়ে দিচ্ছে? আরে কি বলছে কি? তার কারণ একটাই, আপনাদের থেকে ভোট চাই বলে। এতদিন তো ফিরিয়ে দেয়নি, এই প্রশ্নটা জাগছে না আপনাদের মনে? আপনারা একটু ভেবে দেখুন, এইটুকুই বলার ছিল আপনাদের। আমার বাবা নেই ঠিকই, কিন্তু আপনারাই আমার আপনজন। এই সুন্দরগড়ের মানুষগুলোই আমার নিজের জন, সেটাই আমি ভেবে বড় হয়েছি। তারপরে আমি ঠিক না ভুল, আমি সৎ না অসৎ, সেটা আপনারাই বিচার করুন। দারুণ লেকচার হয়েছে, অনেক লেকচার হয়েছে। আপনার লেকচারে সিঁড়ে গলবে না, ঠিক আছে? দেন দাঁড়ান, আর একটা কথা। আমার জন্মের পর আমার বাবা আমাকে ছেড়ে চলে যান। হ্যাঁ, ছেড়ে চলে যান। তাতে আমার দোষটা কোথায় বলতে পারেন? না, তোমাদের কে বলেছে যে তরিতার বাপের ঠিক নেই? তরিতার বাবা আছে। তরিতার বাবা আমি, আর তরিতা আমার মেয়ে। একটা অন্যায় আমি করেছিলাম, আমার এই মেয়েকে আমি ত্যাগ করেছিলাম। আমি ওকে পৌঁছে দিয়েছিলাম সতীমার আশ্রমে, কিন্তু আজ সবার জন্য আমি বলে দিচ্ছি, একটা কথা জেনে রাখো, তরিতা আমার মেয়ে আর আমি ওর বাবা। दुष्ट नाश सर्व सिद्धिदायिनी सर्वदोष काल दोष नाश हंस वाहिनी तू ही देवी तू ही माता। তরিতা কিন্তু অন্য ধাতুতে গড়া, এ মেয়ে আলাদা। এ হলো তোমাদের ভূমিকন্যা। देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा जयं देवी मनसा। ওকে কুলোটা বলার আগে তোমাদের জানতে হবে একটা কথা, কেন ও চাঁদের ঘরে গেছিল। সেটা আমি জানি। গুরুজি, চাঁদ আর তরিতার বিয়ের আমি উদ্যোগী হয়ে দিয়েছিলাম। ওকে ওদের ঘরে পাঠিয়েছিলাম। আমি তরিতাকে বুঝিয়েছিলাম, যারা যুদ্ধ জয় করতে গেলে 2 পা পিছিয়ে 1 পা এগোতে হয়, তাতে কারো হার হয় না। অসম সাহসী মেয়ে তরিতা, অসম সাহসী মেয়ে। তো আমার কথায় রাজি হয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই ছিল যে চাঁদের ঘরে ঢুকে ওই যে সুন্দরগড়ের প্রতিটা মানুষকে ঠকাচ্ছে তার প্রমাণ জোগাড় করা। এটাই আমাদের উদ্দেশ্য ছিল, আর সেই জন্যই ওকে পাঠিয়েছিলাম চাঁদের ঘরে।